মেয়েদের ছেলেদের হ্যাঁ এখানে কিন্তু ছেলেদের মানে বাইরে কাজ যত স্টুডেন্ট আসবে বা যত আসুক ওখানে কাউকে মানে এলাউড করবে না বুঝলেন তো একমাত্র নিজের মা বাবা ছাড়া। হ্যাঁ এখানে আর এখন ওরা স্টুডেন্ট থাকলেও এটা মানে বিশ্বভারতী ডিপার্টমেন্ট এখন ঠিক হচ্ছে এখন আপনার আধার কার্ড দিয়ে সব করে এখন এই যে পাশে শিক্ষা ভবন আছে এখান থেকে মানে বিশ্বভারতী যে আমাদের মানে কি গাইডেন্স যায় এটা যে কৃষি দর্শক মানে গবেষণা আগেকার মানুষরা চাষবাস নিয়ে যে মানে গবেষণা করতো না এখানে বলতো আগে ঝামেলা চলছিল এই বাড়ি নিলে ঝামেলা চলছিল এখন আপনার মানে প্রশাসন সাজিয়ে রাখতে লোকই নেই হোস্টেলে এটা বয়েজ হোস্টেল চারজন আছে বুঝলেন তো এটা যে নন্দলাল বসু বাড়ি যে প্যান্টটা নন্দলাল 4 বিঘা জমির উপরে মানে বাইরে করে বুঝলেন বিশ্বভারতী এর আগে যখন এসেছিলেন দাদা এসে এটার নাম হাতিপুকুরের সামনে আমরা হাতিপুকুর এই যে হাতি আছে দূরে মানে বানানো মানে এটা মানে এখন ওরা বইতে যাচ্ছে মানে আমরা যারা গাইড দেয় তাদের কাছে শোনা এখানে নাকি একটা বাচ্চা খেলাধুলা করছিল খেলাধুলা করে সে নাকি বাচ্চাটা এই পুকুরের মধ্যে পড়ে যায় এই রাস্তার মধ্যে হাতি পেয়েছিল উনি নাকি সুরের মধ্যে বাচ্চাটাকে তুলে রেখেছে সেই হিসাবে ওখানে হাতি বানিয়ে সেই জন্য মাঠের মধ্যে খেলাধুলা হয় এইটা গোল খেলা হয় হ্যাঁ এখানে খেলাধুলা হয় এখানে আগে বসন্ত উৎসব প্রত্যেকটি মানুষ কলকাতা করেছে বাঁধ বলে এটাকে এখানে একটা পুকুর আছে তার পাশে একটা আছে এখানে একটা এটা যে হ্যান্ডিক্যাপ মার্কেট বুঝলেন তো হ্যান্ডিক্যাপ যে হস্তশিল্প মেলা এখানে যতগুলো দোকান দিচ্ছেন প্রত্যেকটি দোকানগুলো কিন্তু হাটে যায় হাটে যাওয়ার পথে এখানে কিন্তু ছটের পর থেকে অ্যাকচুয়ালি এই মাঠটার নাম ছিল ভুবনডাঙ্গা মাঠ এখন আমরা এই যে হাতের এই যে হস্তশিল্প যত হাতের কাজ কামলা হচ্ছে এখন নাম দিয়েছে হ্যান্ডিক্যাপ মার্কেট ওইটা যে 1 নম্বর গেট এই যে 2 নম্বর গেট তাই ওইটা 3 নম্বর গেট এবং ভুবনডাঙ্গা মাঠ এরপরে যেখানে আপনার নাম হবো সেই জায়গায় নাম হচ্ছে পোস্ট অফিস মোড় শান্তিনিকেতন পোস্ট অফিস মোড় তাহলে লেখা আছে দেখবেন ওখানে নাম ওই আনন্দ মাঠ পাঠশালা এই ছোটো ছোটো বাচ্চাদের যে পড়াশোনা করা হয় ওই ভিতরের মধ্যে ওই যে ছোটো ছোটো বাড়ি আছে না এখানকার আনন্দ মাঠ পাঠশালা তারপর ধরুন ওই শিক্ষা ভবন ওখানে একটা ডিপার্টমেন্ট আছে না না এটা হচ্ছে 3 পাহাড় এই গাছটির নাম হচ্ছে 3 পাহাড় 400 বছর আগে তোমার পাড়ি গরু বাড়ি বুঝে এটা হ্যাঁ 3 পাহাড় এটা এই জায়গাটির নাম হচ্ছে 3 পাহাড় আছে শিক্ষা প্রতিষ্ঠান যে প্রাকৃতিক পরিবেশের তৈরি সেই জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা টাকা আছে। শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে রায়পুর বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের জমিদার ছিলেন ভুবনমোহন সেন। ওনারই এটা জমিদারিভুক্ত জায়গা, তাই ওনার নামে কিন্তু এই জায়গার আদি নাম ভুবনডাঙ্গা। দেবেন্দ্রনাথের কাছে সিংহ পরিবারের বংশধর সূর্যনারায়ণ সিংহ ব্রাহ্মধর্মে দীক্ষা নিয়েছিলেন এবং শিষ্যের আমন্ত্রণে গুরু যখন শিষ্য বাড়ি এসেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরকে গুরুদক্ষিণা বাবদ 20 বিঘা জমি দান করেছিলেন। সেই 20 বিঘা জমি নিয়ে প্রথম শুরু হলো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের জন্মস্থান ছাতিমতলা, একটু পরে আছে। 20 বিঘার শেষ থেকে আপনাদেরকে আমি শুরু করছি। জানা নাই, আমরা আনুমানিক বলে থাকি প্রায় 200 বছরেরও বেশি।
রবি ঠাকুর 12 বছর বয়সে প্রথম শান্তিনিকেতনে বাবার সঙ্গে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিলেন, সেটা হচ্ছে 1873 সাল। সেই সময়কালীন শান্তিনিকেতনের পাশে খোয়াই বলে একটি জায়গা, সেই খোয়াইয়ে বেড়াতে গিয়ে নুড়িপাথর তুলে আসে এবং সেই নুড়িপাথরগুলো খেলার ছলে জড়ো করে ওখানে 3টে পাহাড়ের চুপ করে ওই জায়গাটার নাম রেখে গেছেন 3 পাহাড়। কিন্তু সেই 3টে পাহাড়ের কিছু এখন আর নাই। পরবর্তীকালে দেখুন বোল্ডার দিয়ে 3টে ধাপে বানানো আছে। আর এই 3 পাহাড় থেকে রবি ঠাকুরের লেখা একটি ছোট্ট কবিতা শুরু, যার নাম হলো আট। যে কোমর পাড়ার গরুর গাড়ি কোথায় করা করছে, গ্রামের কোমররা মাটির কোলখানে যখন বাজারে বিক্রি করতে যেতেন এই সামনের রাস্তাটা দিয়ে। এটা দেখেই ওনার এই কবিতা এখান থেকেই লেখা শুরু, তবে এখানে শেষ করেন। তার কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম দিকের একজন শিক্ষক, যার নাম হচ্ছে তেজসচন্দ্র সেন। তেজসচন্দ্র সেন রবি ঠাকুরের তৈরি করা এই মাটির বাড়িটি ব্যবহার করেছিলেন। এই বাড়িটা পুরোটাই মাটির দেওয়াল, খড়ের চাল, কিন্তু মাঝখানে একটি তালগাছ, মানে তালগাছকে কেন্দ্র করে রবি ঠাকুর বাড়িটা তৈরি করিয়ে এই বাড়ির নাম রাখলেন তালধ্বজ। আর এই তালধ্বজ বাড়ি থেকে ওই তেজসচন্দ্র সেন প্রথম বাস করেছিলেন। আর তেজসচন্দ্র সেনকে রবি ঠাকুর মাঝে মাঝে দেখতে এসে এখানে কবিতা লিখেছিলেন, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ কাছে। আরেকটি হলো কুঠির বাসি। বর্তমানে এই বাড়িটি ব্যবহার হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের বয়স্ক মহিলাদের কারুসঙ্গে, কাপড়ের বাটিকের কাজ। যে বাড়িটা পুরোটাই কিন্তু বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি, শুধু ওপরে ছাপটাই হলো টালির। লোহার জয়েসের ওপরে বেলজিয়াম কাজগুলো সেট করা আছে। এই বাড়িটা তৈরি করে গেছেন রবি ঠাকুরের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 1891 সালে এটা তৈরি হওয়ার পর এটা উপাসনা মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হলো। তবে এর মধ্যে কোনো মূর্তি নাই। এখানে নিরাকার ব্রহ্মের উপাসনা হয় প্রত্যেক সপ্তাহে বুধবার, যার জন্য বুধবারটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিন। প্রত্যেক বুধবার সকালে এই মন্দিরে অনুষ্ঠান বলতে গেলে উপনিষদের পাঠ, ব্রহ্মসঙ্গীত ইত্যাদি ইত্যাদি। সেই সময়কালীন বাইরে যে সমস্ত দর্শকরা আসেন তারা প্রত্যেকে এই অনুষ্ঠানে আসতে পারেন, কিন্তু অনুষ্ঠানে আসার একটাই ইউনিফর্ম, সাদা পোশাক। ওপরে লেখা আছে একং দ্বিতীয়ং, নিচে লেখা আছে আনন্দং রূপং মৃতং যদ্দিভাতি, মানে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। যিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন তিনি আনন্দস্বরূপ জগতে বাস করেন। শান্তিনিকেতন প্রথমে কিন্তু জায়গার নাম নয়, শান্তিনিকেতন হচ্ছে এই বাড়িটার নাম। দেবেন্দ্রনাথ ঠাকুর সিংহ পরিবারের কাছ থেকে 20 বিঘা জমি নেয়ার পর এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। 1863 থেকে 1865 সালে এই বাড়িটা তৈরি হয়। তৈরি করার পর দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির নাম রেখে গেছেন শান্তিনিকেতন। বাড়িটা তৈরি করে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম ব্যবহার করে গেছেন। 1873 সাল রবি ঠাকুর 12 বছর বয়সে প্রথম বাবার সঙ্গে বেড়াতে এসে বেশ কয়েকদিনের জন্য বাস করলেন। তারপর 1901 সাল থেকে 1904 সাল 40 বছর বয়সে রবি ঠাকুর দ্বিতীয়বার সপরিবারে এই বাবার তৈরি বাড়িটি ব্যবহার করেন। আর সিমেন্ট, বালি, পাথর, কাপড়, রড দিয়ে তৈরি করা এই মূর্তিটা যে শিল্পী তৈরি করে গেছেন ওনার নাম রামকিঙ্কর বেইজ। এই রামকিঙ্কর লেখা শরৎ কবিতা এসেছে। শরৎ হিমের পরশ লেগেছে হওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় চিচিরে দেখা ধরে, স্ট্যাচুটার নাম অনির্বাণ। বুঝতে পারলেন যে এই বাড়িকে এটা না নেবে, জায়গার নাম শান্তিনিকেতন অক্ষয় থাকে। এখন বন্ধ রয়েছে। এটা সামনের দিক থেকে ভালো আছে। ওপরে যে ঘেরা দেওয়া জায়গাটা রয়েছে একটা হালকা মানে গোলাপি কালারের, ঠিক তার মাঝখানে দেখুন কালো রঙের একটা গুড়ি দেখতে পাওয়া যাচ্ছে গাছে সোজা, ওটা কিন্তু ছাতিম গাছ। এই ছাতিম তলায় হলো শান্তিনিকেতনের জন্মস্থান, কিন্তু পুরনো গাছটা মারা যাওয়ার পর নতুন করে ওই চারা গাছটা লাগানো হয়েছে।
1968-69 সালে। তা ছাতিমতলার ইতিহাসটা হলো কি না, 1862 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ওই রায়পুরের জমিদার বন্ধুর বাড়ি এসেছিলেন নিমন্ত্রণ রক্ষা করার জন্য। তখন কিন্তু উনি রেলপথ আসেনি, এসেছেন জলপথে। ভাগীরথী নদী হয়ে নৌকা যুগে কাটোয়া, তারপর কাটোয়া থেকে গুনুটিয়া বলে আরেকটি জায়গা আছে লাভপুরের কাছে। সেই গুনুটিয়া ঘাটে নামার পর যখন পালকি করে যাচ্ছিলেন তখন ওই রাস্তাটাই ছিল মেঠো পথ, আর ধুধু প্রান্তর ফাঁকা ডাঙা। এখানে ছাতিম গাছ দেখে পালকি থেকে নেমে এই ছাতিমতলায় কিছুক্ষণ ঈশ্বর উপাসনায় বসে আত্মার শান্তি লাভ করলেন। উনি কিন্তু ব্রাহ্ম ধর্মের উপাসক। ছাতিমতলায় বসে দেবেন্দ্রনাথ ঠাকুর চিন্তাও করেছিলেন যে ছাতিমতলাকে কেন্দ্র করে যদি কিছুটা জায়গা পাওয়া যায় তাহলে কিছু একটা করবে। সেই যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওই দূরে, এগুলো কিন্তু আমাদের এক একটা ক্লাসরুম। 2 থেকে 10 পর্যন্ত ছেলেমেয়েরা আজও পর্যন্ত গাছতলায় পড়াশুনো করে। এই বিভাগটাকে বলা হয় পাঠ্যভবন। আর ওই বকুলতলায় বসে রবি ঠাকুরের লেখা একটি ছোট্ট গান, যে পুরনো সেই দিনের কথা, যে ভোরের বেলায় ফুল তুলেছি দোলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায়। ওই সেই বকুলতলা। বকুল গাছটা যে বড় যেটা সেটা? হ্যাঁ, ওটা ছাতিমের গাছ। বকুল গাছগুলো এই বেড়াটার পেছনের অংশটা। ও, নিয়ে এসছিল কিন্তু হ্যালো, রাবড়ি আছে, দই আছে, রাবড়ি আছে, দই আছে। আর্ট গ্যালারি, কিন্তু এটা কলা ভবনের অফিস। এই বাড়িটা তৈরি হয়েছে 1984-85 সালে মারা যাওয়ার পর। তবে কলা ভবন ডিপার্টমেন্ট থেকে বাইরে কোনো শিল্পীদের যদি আর্টের ব্যাপারে ইনভাইট করা হয় তাদের এক্সিবিশনগুলো এই হলে দেখানো। তখন এসছেন দেখেছেন, অডিটোরিয়াম হলের মধ্যে শুরু হলে বাইরের দর্শকরা দেখতে পাবে, এখানে কোনো টিকিট লাগে না। আর সামনে একটা খোলা মঞ্চ রয়েছে, ছোটোখাটো অনুষ্ঠানগুলো শুরু হলে এক কথায় বলা হয় নাট্যঘর। এটা হচ্ছে মিউজিয়াম। একটা প্রোগ্রাম হয় তারপর তারই সেই রিহার্সাল চলছে। হ্যাঁ, এটা কি ভাটি। আচ্ছা। কলা ভবনের স্টুডেন্টরা মাটির মূর্তি তৈরি করে এটা পোড়ানোর জন্য তৈরি হয়েছিল। আচ্ছা। কিন্তু এটা এখনো ব্যবহার হয় নাই। ব্যবহার হলে ধোঁয়াতে কালো হয়ে যেত। আচ্ছা আচ্ছা, এটা পেন্টিং ভবন, মানে কলা ভবনের এই মূর্তি আপনারা দেখলেন শান্তিনিকেতন বাড়ির সামনে অনির্বাণ শিখা। সেই রামকিঙ্কর বেজের শেষের মূর্তি দেখুন, সামনে রয়েছে সিমেন্ট, বালি, পাথর, কাকড়, রড দিয়ে তৈরি করা। এটা হচ্ছে একটা আদিবাসী পরিবারের কোলে বাচ্চা আছে, মাথায় ঝুড়ি, ঝুড়ির মধ্যে জিনিসপত্র চাপানো, পুরুষের কাঁধে বাঁকের সামনে ঝুড়িতে দেখুন একটা বাচ্চা বসে আছে, পিছন দিকে কিছু জিনিসপত্র চাপানো আছে, আর নিচে দেখুন পোষা কুকুর সঙ্গে আছে। ওনারা নিজেদের জিনিসপত্রগুলো গুটিয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা পায়ে হেঁটে চলে যাচ্ছে, কাজের সন্ধানে বলুন বা অন্য কোথাও চলে যাওয়ার উদ্দেশ্যেই বলুন, যার জন্য এই স্ট্যাচুটাকে এক কথায় বলা হয় দেশান্তর। তবে সেটটা কিন্তু আগে ছিল না, সেটটা 1985 সালে ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এই সেটটা তৈরি করে গেছে। একটা মূর্তি, এটাও কিন্তু সিমেন্ট, বালি, পাথর, কাপড়, রড দিয়ে তৈরি করা। এটাকে বলা হয় কলের মাসি। আপনারা প্রত্যেকেই জানেন যে রাইস মিলে যেমন আদিবাসীরা কাজ করে, সকালবেলায় কলের বাঁশি বেজে গেছে, ওনারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কাজে যখন যাচ্ছে পিছনে বাচ্চাটা ছুটে গিয়ে মায়ের কাপড়টা ধরেছে, যে বাচ্চাটা মায়ের সঙ্গে যাওয়ার জন্য বায়না করছে। মাথার উপর রয়েছে খাবারের পুটুলি, একজন আরেকজনের হাতটা ধরে রাস্তার সাইডে হেঁটে যাচ্ছে। এই দুটো মূর্তি কিন্তু একই সঙ্গেই রামকিঙ্কর বেশ তৈরি করেছেন 1955-56 সালে। ডান দিকটা হচ্ছে কলা ভবনের বয়েজ হোস্টেল ক্যাম্পাস এরিয়া। ওদিকে একটা গেট আছে, গেটের বাঁ দিকে এবং ডান দিকে হচ্ছে মেয়েদের হোস্টেল ক্যাম্পাস। বিড়লা, গোয়েঙ্কা, আনন্দ সদন, দশচক্র, 3 সঙ্গীত, প্রতিমা হোস্টেল, সমস্ত মেয়েদের হোস্টেল ওই গেটের সামনে। আর এখানে দাঁড়িয়ে লক্ষ্য রাখুন, ওই পিছনে একটা লাল রঙের দেওয়ালের গায়ে আর্ট দেখতে পাওয়া যাচ্ছে, ওই দূরে ওই সিকিউরিটিগুলো বসে আছে তার পিছন দিকের দেওয়ালে। এটাকে বলা হয় সিরামিক্সের আর্ট। এই সিরামিক্সের আর্টের নিদর্শন হচ্ছে একটা বাজারের পরিবেশ। একটা বাজারের মধ্যে বিভিন্ন রকম লোক যেরকম কর্ম অবস্থার মধ্যে থাকে, কেউ বাঁকে করে জিনিস নিয়ে যাচ্ছে, কেউ মাথায় করে, কেউ ঝুড়ি করে, কেউ বসে আছে, ইত্যাদি ইত্যাদি। এই আর্টটা যে শিল্পী তৈরি করে গেছেন ওনার নাম বিনোদ বিহারী মুখোপাধ্যায়।
উনি কিন্তু একটু চোখে কম দেখতেন। ওনার এই নিদর্শনটাকে আমরা বলে থাকি যে অন্ধ ট্রেনিং সেন্টার। যেমন ৭ই পৌষ শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু হয়, শ্রীনিকেতনে এগ্রিকালচারে কৃষি মেলা শুরু হয় ফেব্রুয়ারি ৬, ৭, ৮, একদম ফিক্সড ডেট। এই টোটাল শান্তিনিকেতন শ্রীনিকেতনের জায়গাটা হচ্ছে ১২০০ একর। এই ১২০০ একর জায়গার যদি ফুল ইনফরমেশন আপনাদের জানার থাকে, সারা বছরের অনুষ্ঠান উৎসব, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন রুলস, প্রাইমারি থেকে ডিগ্রি কোর্স, ঠাকুর পরিবারের পূর্বপুরুষদের বংশ পরিচয়, ছোট ছোট কুইজ, প্রত্যেকটা জায়গার ইতিহাস, এই দুটো বই আমি অফিস থেকে নিয়ে এসেছি, যদি কারোর দরকার হয় নিতে পারেন। এর মধ্যে সমস্ত A to Z ছাতিমতলা থেকে সব পাবেন। আর আমরা যে বিশ্বভারতী ট্রেনিং গাইড, আমার নাম প্রদ্যুৎ দাস, কন্ট্যাক্ট নাম্বার। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। দূর দিগন্ত অমর রাহে, আমি তাই বলবো, দূর দিগন্ত, দূর দিগন্ত। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। Oh!